হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি সৌম্য। আজকে আমি আপনাদের ঘোরাবো পন্ডিচেরি। পন্ডিচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এখানকার সমুদ্র সি বিচটা খুবই ফেমাস এবং খুবই সুন্দর লাগে এই জায়গায় আসলে। আর পন্ডিচেরি ঋষি অরবিন্দ আশ্রমের জন্য ফেমাস এবং আরও বহু কিছু দেখার জায়গা আছে। তো মেনলি আজকে আমি এই ভিডিওতে কভার করব পন্ডিচেরি সি বিচ, যেটাকে রক বিচ বলা হয়। দারুণ লাগবে, দারুণ জায়গাটা, এবং পাশ দিয়ে পুরো লাইন দিয়ে এখানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট, হোটেল এবং দোকান পাশার আছে। তারপরে এই সি বিচ, এটা স্কাই ভিউ থেকে দেখলে এরকম লাগে সি বিচটাকে। 1.5 কিলোমিটার প্রসারিত এই বিশাল সি বিচ এবং এই সাইডে রাস্তার পাশে গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে। এই সি বিচের পাশে লাল মাটির সুন্দরভাবে রাস্তা করে দেওয়া আছে এবং তার পাশে ঢালাই কংক্রিটের রাস্তা এবং দুধার দিয়ে গাছ। জাস্ট দারুণ লাগবে এখানে আসতে পারলে। আর পন্ডিচেরিতে যাওয়ার কেউ যদি কলকাতা থেকে ফ্লাইটে যেতে চায় তো সেক্ষেত্রে চেন্নাই পর্যন্ত যাওয়া যায়, কারণ পন্ডিচেরিতে এয়ারপোর্ট নেই। তো কলকাতা থেকে চেন্নাই যেতে মোটামুটি 5,500 টাকা অ্যাভারেজলি স্টার্টিং ফেয়ার, আর এটা 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে। আর চেন্নাই থেকে পন্ডিচেরি বাই বাস বা বাই কারে যাওয়া যায়, ওখান থেকে 150 কিলোমিটার ডিস্টেন্স চেন্নাই থেকে পন্ডিচেরি। আর যারা ট্রেনে যেতে চায় তারা হাওড়া টু পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস আছে, যেটা হাওড়াতে রাত্রির 11:25 ছাড়ে এবং পরের দিন মানে 32 ঘন্টা পরে সকাল 7:45 পন্ডিচেরিতে পৌঁছায়। যার স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 765 টাকা, এসি 3 টায়ার 2000 টাকা, এসি 2 টায়ার হচ্ছে 2900 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস হচ্ছে 4,900 টাকা। এই সি বিচটা রক বিচ বা প্রোমেনেড বিচ নামে পরিচিত। আর এই সাগরটা হচ্ছে বঙ্গোপসাগর। আর এটা খুবই মানে জনপ্রিয় জায়গা ভারতের ট্যুরিস্ট স্পটের মধ্যে, কারণ এখানকার যে সমুদ্র সেটা খুবই মানে উত্তাল পাতাল করে এবং পাথরের মধ্যে এসে ধাক্কা খেয়ে যে জলোচ্ছ্বাস হয় সেটা দেখতে জাস্ট দারুণ লাগে। এবং কালো কালো পাথর দিয়ে পুরো সম্পূর্ণ এই সি বিচটা গার্ড দেওয়া। তবে এখানকার সমুদ্রে নেমে স্নান করা যায় না, কারণ চারিদিকে পাথর। স্নান করার জন্য একটা অন্য মেরিন বিচ আছে, সেইখানে গিয়ে স্নান করা যায়। এই সি বিচের মধ্যেই গান্ধী মেমোরিয়াল স্ট্যাচু আছে, যেটা গান্ধীজির যে মূর্তি আছে সেটা এশিয়ার সবথেকে বড় গান্ধী মূর্তি। এবং এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম করা হয় এবং এটা জাস্ট মানে একটা দারুণ দেখার জায়গা। আর এখন আমরা 26শে জানুয়ারি এখানে এসেছি, সকালবেলা 26শে জানুয়ারি। তো এখানে বিভিন্ন রকম বোট নিয়ে, নৌকা নিয়ে বিভিন্ন রকম প্রদর্শন চলছে। 26শে জানুয়ারি প্রদর্শন হচ্ছে। এই সি বিচে সানরাইজ এবং সানসেট দেখতে খুবই ভালো লাগে, কারণ সেটা দারুণভাবে দেখা যায়। সানরাইজ সানসেট দেখার জন্য মানুষ এখানে সকালবেলা এবং সন্ধ্যেবেলা এখানে ভিড় করে। আর এখানে সি বিচের পাশেই যেটা আগেও বললাম যে বিভিন্ন রকম বুটিক, বিভিন্ন রকম ক্যাফে, রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকম সব 5 স্টার 3 স্টার হোটেল এখানে আছে। যেখানে সি বিচ সাইডে যে হোটেল নিতে গেলে সম্পূর্ণ সমুদ্রটা হোটেল থেকে দেখা যায়। হোটেল ভাড়া মোটামুটি পার ডে বিচ সাইডে মোটামুটি 1,500, 2,000, 3,000, 5,000 বিভিন্ন রকম হোটেল আছে। এবং যেগুলো ভেতর দিকে হোটেল আছে, মানে যেখান থেকে সি বিচ দেখা যায় না, সেগুলোর রেট একটু কম। সেগুলো মোটামুটি 500, 600, 1000 এরকম রেটে সেগুলো হোটেল পাওয়া যায়। আর সি বিচ সাইডে যে রেস্টুরেন্টগুলি আছে সেগুলোতে ফ্রেঞ্চ, ভারতীয়, আরবি এবং চাইনিজ সহ বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হয় এবং বিভিন্ন রকম ব্যান্ডের লাইভ প্রোগ্রাম হয়, যেগুলোতে আরও মানে রোমাঞ্চকর, আকর্ষক করে তোলে এই ঘোরাকে। সি বিচের পাশে ক্যাফেগুলিতে বিশ্রামের সময় কাটাতে গেলে এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে সেটাকে উপভোগ করতে গেলে জাস্ট দারুণ লাগে। এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম টেক্সটাইল সামগ্রী, বাড়ির সাজসজ্জার জন্য বিভিন্ন রকম বুটিকের জিনিসপত্র, সেগুলো এখানে পাওয়া যায়। আর রক বিচে সূর্যোদয় এবং সূর্যাস্ত দারুণ লাগে এবং রাত্রিবেলা এখানে চাঁদের আলোতে মানে এখানে হাঁটতে, ঘুরে বেড়াতেও দারুণ লাগে। এখানে মধ্যরাত পর্যন্ত সি বিচের যে রাস্তা আছে সাইড দিয়ে, সেখান দিয়ে হাঁটা যায়। কোনো রকম এখানে চুরি ছিনতাই বা ভয়ের সেরকম কোনো ব্যাপার নেই। সেদিক থেকে এই জায়গাটা খুবই সেফ। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া ফরাসিদের জন্য উৎসর্গত যে সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল। এই সি বিচ ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হয় এবং গৌবার্ট অ্যাভিনিউ ডুপ্লেক্স পার্কে গিয়ে শেষ হয়। 1.5 কিলোমিটার বিস্তৃত এই সি বিচ।
তবে পন্ডিচেরি ঘুরতে আসার বেস্ট সময় হচ্ছে শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এখানে সিজন টাইম, কারণ অন্য সময় খুব এখানে গরমটা বেশি পড়ে, সাউথ ইন্ডিয়াতে গরম বেশি পড়ে, সেই জন্য এখানে শীতের টাইমটাই বেস্ট টাইম। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা দারুণভাবে সি বিচটাকে সাজানো হয় এবং বিভিন্ন রকম আইসক্রিম, বিভিন্ন রকম খাবার, ভুট্টা বা আরও বিভিন্ন রকম যে খাবার দাবার হয় সেগুলো এখানে পাওয়া যায়। তো এখানবেলা মানে সন্ধেবেলা এখানে ঘুরতে গেলে জাস্ট দারুণ লাগবে। দারুণভাবে আলোয় এই সি বিচটাকে সাজানো হয় এবং এখানে সবাই সন্ধেবেলা ইভিনিং ওয়াক করে। এই গান্ধী মেমোরিয়াল স্ট্যাচু, এটাকেও দারুণভাবে লাইটিং করা হয় এবং সি বিচেও বসে থাকলে সন্ধেবেলা জাস্ট দারুণ লাগে। তো মানে এখন সন্ধে হতে চলেছে, দারুণ লাগছে পরিবেশটা, আকাশটা পুরো লাল হয়ে এখানে সানসেট হচ্ছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করছি লাইক করতে, শেয়ার করতে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। এটা মেনলি আমার ঘোরার ওপরে চ্যানেল। কাশ্মীর থেকে কন্যাকুমারী বহু জায়গাকার ভিডিও আমি আগেও দিয়েছি, ইন ফিউচারও পোস্ট করব। তো সবার ঘুরতে যেতে গেলে আমার এই ভিডিও দেখতে গেলে হেল্প হবে এবং আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।